হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 3 এর লেসন 4 নো ইউর বার্ডস দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এই চ্যাপ্টারটার অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 করাবো। তোমরা খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো অ্যাক্টিভিটি 1। তো কি বলেছে? পুট T for true and A for false statements in the given boxes. One is done for you. কি বলেছে যে যদি বাক্যটা, সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা, বাক্যটা যদি সত্যি হয় তাহলে আমরা টি ফর ট্রু টি দেব, আর বাক্যটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। আর একটা করে দেওয়া হয়েছে 1। তো কি বলছে? দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রক্স ফর লাঞ্চ। তো কি বলছে না, সারস পাখিটা নিজের দুপুরের খাবারের জন্য কি ব্যাঙ ধরছিল? না, এটা তো ফলস। কারণ কি হচ্ছিল? দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, এটা ছিল। তো ফ্রক তো সে ধরছিল না, তাই জন্য ফলস হয়েছে। পরেরটা দেখো 2। দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। মানে হলো পিকক মানে ময়ূরটা নদীর পাশে বাস করতো, এটাও ফলস হবে। কারণ পিককটা তো লেকের পাশে বাস করতো। দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ লেক, এটা আমরা জানি, তাহলে এটা কি হবে? ফলস। তো দেখো আমি এখানে ফলস লিখে দিচ্ছি। নেক্সট 3। দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়্যার কালারলেস। বলছে যে সারস পাখিটার যে পালকগুলো ছিল সেইগুলো কি বর্ণহীন ছিল? সত্যি, এটা তো একদম ঠিক। সারস পাখি তো সাদা হয়, সাদা মানে বর্ণহীন, কোনো কালার নেই, কালারলেস। 4। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। পিকক কি তার সৌন্দর্যকে নিয়ে মানে দুঃখিত বোধ করতো? না। পিকক আমরা কি জানি যে ময়ূর তার সৌন্দর্যকে নিয়ে প্রাউড ফিল করতো, মানে গর্ববোধ বা অহংকার করতো। তাহলে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা তাহলে কি হবে? ফলস। নেক্সট দেখো 5। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। ক্রেন মানে সারস পাখিটা এসেছিল লেকের পাশে বাস করার জন্য, একদম ঠিক। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, তাহলে এটা হবে ট্রু, টি ফর ট্রু। নেক্সট হলো 6। দ্য পিকক লেফট দ্য পিকক ফেল্ড আছে, ফেল্ড অ্যাসেম্ট অ্যাট লাস্ট। মানে কি বলছে না, ময়ূরটা কি লাস্টে খুব লজ্জা বোধ করেছিল? সত্যি, ময়ূর তো লজ্জা পেয়েছিল যখন ওই সারস পাখি তাকে বুঝিয়ে দিয়েছিল যে আমার ডানা দিয়ে তো আমি উঠতে পারি, কিন্তু তুমি কি তোমার অত সুন্দর ডানা দিয়ে উঠতে পারো? আমার তো সুন্দর অত কালারফুল উইংস বা ফেদার্স নেই, তাও কিন্তু আমি হ্রদের এপার থেকে ওপার উড়ে যেতে পারি। তুমি কি পারো তোমার ওই সুন্দর ডানাগুলো দিয়ে? তখন কিন্তু ময়ূর কি হয়েছিল? লজ্জা বোধ করেছিল আর তারপর চলে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। দেখো, fill in the blanks with the words in the help box. One is done for you. কি বলেছে? এই যে fill in the blanks মানে এই শূন্যস্থানগুলোকে পূরণ করো। এই একটা হেল্প বক্স দিয়ে দিয়েছে, এই হেল্প বক্সে দেখো সব লেখা আছে, কিছু ওয়ার্ড লেখা আছে, ওয়ার্ডস, যেগুলো আমাদেরকে কোনটা ঠিক সেটাকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। এবার একটা তো করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ। 1. দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তো কি বলছে না, ময়ূর খুব গর্ববোধ করতো তার সৌন্দর্যকে নিয়ে। ফেল্ট, এই যে ফেল্ট, এই হেল্প বক্স থেকে ফেল্টটা নিয়েছে। ফেল্ট মানে হলো অনুভব করা, ঠিক আছে?
ফিল মানে অনুভব করা, আর ফেল্ট মানে অনুভব করেছিল পাস্ট টেন্সে। নেক্সট হচ্ছে 2 নম্বর, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। দ্য পিকক কী হবে না লিভড হবে, ঠিক আছে। কোথায় বাস করতো? ফরেস্টে বাস করতো, বাস করতোকে ইংলিশে বলে লিভ, ঠিক আছে। আর যখন বাস করতো এটা পাস্ট টেন্স, তাই হলো লিভড। তাহলে আমরা ওখান থেকে কি লিখবো? লিভডটা নিয়ে নেব। এটা আমার একটা স্টুডেন্টের বই, ও আগে লিখেছিল, তাই ওর লেখাগুলো মুছে আমি আবার লিখছি। 3 দেখো, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। দ্য ক্রেন কী হবে না, কি বলেছে আগে মানেটা আমরা বুঝি। দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন, মানে সারস পাখিটা গুড লেসন মানে একটা অধ্যায়, ভালো অধ্যায় শিখিয়েছিল। এই যে টিচ, টিচ মানে হলো শেখানো, আর তার পাস্ট টেন্স হলো টট। দেখো এখানে রয়েছে টট হবে এখানে। নেক্সট দেখো 4, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। মকড হবে, মকড মানে কি বলো তো? মকড মানে হলো মজা করা, এখানে হবে মকড, ঠিক আছে। দেখো এবার 5 নম্বরেরটা দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেম্ট। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ট। গো হচ্ছে, গো মানে হলো যাওয়া, আর গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, ঠিক আছে। তো ওয়েন্ট মানে হলো চলে গিয়েছিল, পিকক মানে ময়ূরটা লজ্জা পেয়ে চলে গিয়েছিল। নেক্সট হলো 6, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। দ্য পিকক মেট, মেট মানে দেখা হয়েছিল, অ্যাকচুয়ালি মিট মানে হলো দেখা করা, আর তার পাস্ট টেন্স হলো মেট। আমি তোমাদের আগেই বলেছি যে যে কোনো গল্প সেগুলো সব হয়েছিল, ঘটেছিল, তাই জন্য দেখো এখানে সব কটা দেখো ভার্বের পাস্ট টেন্স হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা অ্যাক্টিভিটি 3টা পড়ব। তো দেখো, নাও লুক আগেন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2. Put them in correct order to frame a story. কি বলেছে? এখন আবার অ্যাক্টিভিটি 2 এর দিকে তাকাও, মানে এই যে অ্যাক্টিভিটি 2 আমরা আগে করলাম, অ্যাক্টিভিটি 2টাকেই যা যা আছে এখানে সেইগুলোই কি করতে হবে, এখানে সাজিয়ে লিখতে হবে পর পর, ঠিক আছে। কোন ঘটনাটা আগে ঘটেছে, তারপর কোন ঘটনাটা ঘটেছে, এইভাবে পর পর আমাদের সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। তো দেখো আমার স্টুডেন্ট করেইছে, আমি ওকে করিয়ে দিয়েছি এটা। 1, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। তো কি বলেছে? ময়ূর একটা জঙ্গলে বাস করতো, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরটা দেখো, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। নেক্সট হয়েছে, এটা হলো যে প্রথমে একটা ময়ূর একটা জঙ্গলে বাস করতো, তারপর হয়েছে যে সেই ময়ূরটা খুব নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করতো। তারপর 3 নম্বর কি হয়েছে না, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। পিকক মানে ময়ূরটা একটা সারসের সাথে দেখা হয়েছিল, কোথায় না লেকের ধারে দেখা হয়েছিল। 4 নম্বর, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। তারপর ওই ময়ূরটা ক্রেন বা সারসের সাথে মজা করেছিল, উপহাস করছিল তাকে নিয়ে। 5 নম্বর কি, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। মানে সারস তাকে, ময়ূরকে একটা নতুন অধ্যায় শিখিয়েছিল, যে সে নিজের সৌন্দর্যকে নিয়ে এত গর্ববোধ করতো, সেইখান থেকে সারস তাকে বুঝিয়ে দিয়েছিল যে সৌন্দর্যই কিন্তু সব কিছু নয়। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড। তারপর লাস্টটা কি হয়েছে, এই দুটো করে দেওয়া আছে, ময়ূর লজ্জা পেয়ে চলে গিয়েছিল। তো পর পর এখানে সাজানো আছে, তোমরাও ঠিক এইভাবে করে নেবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4। দেখো, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইনড ওয়ার্ডস। কি বলেছি, এই যে আমরা আগে যে এই দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এই গল্পটা পড়েছি, ওখানে কিছু শব্দ রয়েছে, ঠিক আছে, যেগুলো আন্ডারলাইন করা রয়েছে।
সাম অফ দেম এন্ড উইথ ইডি, তার মধ্যে কিছু কিছু যেগুলো যে শব্দের পিছনে যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে, আর কিছু রয়েছে যারা ইডি নেই। সাম অফ দেম এন্ড উইদাউট ইডি, মানে কিছু শব্দ রয়েছে যাদের শেষে ইডি রয়েছে, আর কিছু শব্দ রয়েছে যাদের শেষে ইডি যোগ করা নেই। মেক আ লিস্ট অফ দেম, বলছে তাদের একটা লিস্ট তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, যে শব্দগুলো ইডি দিয়ে শেষ হচ্ছে, আর ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, যে শব্দগুলো ইডি দিয়ে শেষ হচ্ছে না, সেইগুলো এখানে লিখেছে। তো দেখো কি হয়েছে। ফার্স্ট এখানে লুকড তো করেই দেওয়া আছে। 2 নম্বর হলো লিভড, তারপর হলো ইউজড। লিভড মানে আমি আগেও বলেছি, লিভড মানে হলো বাস করা। ইউজড মানে ব্যবহার করা। তারপর হচ্ছে মারমার্ড, মারমার্ড মানে হলো যে বিড়বিড় করে বলা, মানে আস্তে আস্তে, সেইড ইন আ লো ভয়েস, আস্তে আস্তে কোনো কথা বলাকে সেটাকে ইংলিশে বলে মারমার্ড। তারপর দেখো 5 হচ্ছে ওয়াক, এই যে ওয়াকটা মেন শব্দ, তার সাথে দেখো ইডি যোগ আছে। ওয়াক মানে হাঁটা, আর ওয়াকড মানে হলো হেঁটেছিল। 6 মকড, তার সাথে ইডি যোগ আছে। মক মানে হলো মজা করা, আর যখন ইডি যোগ করে দিয়েছি তখন হয়ে গেল মজা করেছিল। নেক্সট কি বলেছে, ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, যাদের ইডি নেই সেই সমস্ত শব্দগুলোর একটা লিস্ট করতে বলেছে। একটা করে দেওয়া আছে দেখো, কাম থেকে কেম এসেছে, কেম মানে এসেছিল। 2 হচ্ছে স্প্রেড, দেখো SPREAD, স্প্রেড মানে হলো ছড়ানো, ঠিক আছে। নেক্সট হলো ফেল্ট, ফিল থেকে ফেল্ট মানে হলো অনুভব করেছিল, FELT। নেক্সট ওয়েন্ট, গো মানে যাওয়া, আর পাস্ট টেন্স হলে কি হবে না ওয়েন্ট, গিয়েছিল, WENT ওয়েন্ট। 5 হলো কি সিং, SING সিং মানে হলো গান করা, দেখো এগুলো কিন্তু সবই কাজ করা বোঝাচ্ছে। 6 স মানে কি বলো তো, সি থেকে এসেছে, সি মানে দেখা, আর সি এরই পাস্ট টেন্স হলো স, ঠিক আছে, দেখেছিল। আমি বারবার বলছি এটা যেহেতু একটা গল্প, তাই জন্য এখানে যে সমস্ত ভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই পাস্ট টেন্সে, ঠিক আছে, হয়েছিল, ঘটেছিল, দেখেছিল, গান করেছিল বা গিয়েছিল, এইগুলো। ঠিক আছে, তাহলে আজকে আমি 56 আর 57 পেজ করালাম, এবং পরের ভিডিওতে আমি পরেরগুলো দেখাবো। তোমরা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও।